নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আপনার সামনে নিয়ে চলে এসেছি। এখন প্রচুর টোপাকুল পাওয়া যাচ্ছে, টোপাকুলের আচার। দেখুন এইরকম টোপাকুলের আচার আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে বানালাম আপনারা দেখুন, আর কি কি মশলা এখানে ইউজ করলাম। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখুন কি দারুণ লাগছে আর গন্ধটা যে ছাড়ছে। তা চলুন বন্ধুরা, আমি কিভাবে বানালাম আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। তাহলে শুরু করি, চলুন বন্ধুরা। দেখুন এত সুন্দর টোপাকুলের আচার। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো কুল বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তো কুলের আচার বানাবো আমি। তো কুল নিয়েছি এখানে 700 গ্রাম। তো 700 গ্রাম কুলটা আমি 2 দিন রোদ খাইয়ে নিয়েছি। এটা একটু কাঁচা ভাব থাকে বা রস থাকে, এই 2 দিন রোদ খাওয়ালে কী হবে, কুলটা অনেকটা শুকনো ভাব হবে। তো আমি কুলটা শুকিয়ে নিয়েছি এইভাবে। তো এখন আমি কি করব, এই কুলটাকে আচার বানাবো। আর তার জন্য আমি এটাকে প্রথমে তেলে ভাজবো। তো আপনারা আমার সাথে থাকুন। আর বন্ধুরা নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, পুরনো বন্ধুরা না থাকলে কিন্তু এত দূর আগানো যায় না। আমরা কিন্তু প্রত্যেকের পাশেই যদি থাকি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সবাই পরস্পরকে হেল্প করব আমরা। কারোর ভুল হলে আমরা বলে দেব, এটাই তো কর্তব্য আমাদের। তো চলুন বন্ধুরা, দেখুন আমি কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, আচারের মশলা বানানোর জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, নিয়েছি জোয়ান, নিয়েছি মৌরি, নিয়েছি সর্ষে, মেথি নিয়েছি অল্প করে, জিরে নিয়েছি, ধনে নিয়েছি। এই মেন আমার উপকরণগুলো লাগছে। এগুলো আমি এখন শুকনো কড়াতে ভেজে নেব। শুকনো কড়াতে ভেজে ভালো করে পেস্ট করে নেব আমি। বন্ধুরা, গুড় নিয়েছি আমি এখানে 400 গ্রাম গুড় নিয়েছি, আরও যদি লাগে আমি দেব। তো এখানে 400 গ্রাম নিয়েছি গুড়, তো লাগলে আরও আমি দেব। সব মশলাগুলো ভেজে নেব। প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে ভেজে নেব আগে। লঙ্কাটা আগে একটু ভেজে নেব, কারণ লঙ্কাটা দেরি হবে। তো লঙ্কাটা আগে দিয়ে দিলাম। দেব এখন ধনে দেব, মৌরি দেব। যে মশলাগুলো নিয়েছিলাম সব এইভাবে আমি ভেজে নেব অল্প অল্প করে, হালকা হালকা করে। জিরে দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দিলাম। মশলা একটু বেশি দিলে বন্ধুরা খেতে ভালো লাগে। আর যতদিন রেখে দেবেন এটা আরও একটা গন্ধ ছাড়বে আলাদা কুলের আচারে। এইভাবে আমি কিন্তু মশলাটা জাস্ট, আপনারা বেশি পোড়াবেন না, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যাবে। জাস্ট একটু ভেজে নেবেন। বন্ধুরা, আমি কড়াতে সর্ষে তেল দিয়েছি, বেশি দিয়ে অল্প করে দিয়েছি। আর দেওয়ার পরে আমি কুলটা এখন ভেজে নেব। কুলটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। কুলটা কিন্তু আপনারা আগে ভেজে নেবেন, দিয়ে একদম লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে কুলটা আমি ভেজে নেব। বন্ধুরা, কুলটা ভাজতে ভাজতে একটু ছোট্ট করে একটু গান শোনাই। তো যেহেতু গানে গানে রান্না নামটা দেওয়া, একটু গান না শোনালে কেমন খেলো লাগে। তো একদম ছোট্ট করে শোনাই, পুরো গান তো শোনাতে পারি না আপনাদেরকে। তো ছোট করে একটু শোনাই। সবাই তো স্কিপ করে চলে যায় না, কেউ শুনতে ভালোবাসে না, হয়তো ভালো গাইতে পারি না, তাই যেটুকুনি পারি সেইটুকুনি আপনাদের শোনাই। গোপাল কি দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপাল কি দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখম চুরি করু গোপাল, মাখম চুরি করু গোপাল, চুরি করে খাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। থ্যাংক ইউ বন্ধুরা। তো বন্ধুরা দেখুন
কুলটা আরও ভালো করে ভাজতে হবে, একদম কালো কালো করে ভেজে নেব বন্ধুরা। এরকমই হয়েছে ভাজতে ভাজতে। আর আমি এখন দেবো এটার মধ্যে পুরো এরকম 1 চামচ বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে টেস্টটা ভালো হবে। আর এমনি লবণ দিলে হবে, কিন্তু বিট লবণ দিয়ে বানাবেন তাহলে টেস্টটা অনেক গুণ বেশি হবে। আপনারা বানিয়ে দেখবেন বিট লবণ দিয়ে। তো এরকমই হয়েছে। আর একটুখানি কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, সাদা থাকবে না, পুরো এরকম লাল লাল কালার হয়ে যাবে বন্ধুরা। এটা একদম মানে কি বলবো, ঘেঁটে যাচ্ছে কুলগুলো। আর আপনারা যদি একদম ড্রাই করতে চান, গোটা গোটা রাখতে, তাহলে কুলটাকে আরও 2-4 দিন বেশি করে শুকাতে হবে। কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে। আমি 2 রকমভাবে বানিয়েছিলাম, মানে তখন আমি চ্যানেলটা খুলিনি, তার আগে আমি প্রতি বছর বানিয়ে রেখে দিই এটা। তো এইভাবে বানালে কি হয়, খেতে ভালো লাগে বেশি। আর ড্রাই বানালে ভিতরটা মানে মশলাটা ঠিক ঢোকে না। যখন আপনি আঁটিটা খাবেন না, চুষবেন, তখন ঠিক মজা লাগে না। কিন্তু এইভাবে বানাবেন, মজা লাগবে। আর বিট লবণ দিয়ে বানাবেন বন্ধুরা সবসময়। তো বন্ধুরা দেখুন এরকমই হয়েছে। তো আমি এখন দিয়ে দেব গুড়টা, গুড়টা দেখুন আমি 400 গ্রাম গুড় দিয়ে দিলাম এটার মধ্যে। লাগলে আরও দেবো আমি গুড়টা দিয়ে আমি নাড়তে থাকবো। আর যদি বলেন যে বেশি মিষ্টি খাবো, তাহলে আপনারা চিনি দিতে পারেন বন্ধুরা, এর মধ্যে চিনিও দিয়ে দিতে পারেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি, খাজুরের গুড়। আমি গুড়টা অনেক নিয়ে এসেছিলাম, তো সেই গুড় দিয়ে আমি বানাচ্ছি এইভাবে। আর যদি গুড় লাগে আমি দেবো বন্ধুরা। এটা এখন ফুটতে দিতে হবে, ফুটাবেন ভালো করে। গুড়টা দিয়ে কিন্তু সাথে সাথে নামাবেন না, বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। যত ফোটাবেন তত মিষ্টিটা কিন্তু এর মধ্যে আসবে। এইভাবে আমি ফোটাতে থাকবো। একটু গুড় লাগবে, আরও আমি 200 গ্রামের মতন গুড় দিয়ে দিলাম। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তো আমি চিনি ইউজ করছি না, যেহেতু গুড় আছে আমি গুড় দিয়ে পুরোটা বানালাম। টক ঝাল মিষ্টি হবে বন্ধুরা এটা, আর খেতে দারুণ লাগে বন্ধুরা। অনেকটা গাঢ় হয়ে গেছে। আর আমি এখন দেবো বন্ধুরা গুঁড়ো মশলাটা। এখন এটার মধ্যে ছড়াতে থাকবো অল্প অল্প করে। মশলা বেশি দিতে হবে বন্ধুরা, যত মশলাটা বেশি দিন থাকবে তত একটা আলাদা গন্ধ বার হবে। কেন এর মধ্যে মেথি দেওয়া আছে, মৌরি দেওয়া আছে। মেথি মৌরির একটা গন্ধ আলাদা আসে। সব রকম মশলা দিয়ে রেখেছি, এটা ঝাল মিষ্টি হবে। এইভাবে মশলাগুলো ছড়িয়ে দেব। দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা, আর গন্ধ ছাড়ছে, এটা দারুণ বন্ধুরা। এইভাবে বানিয়ে রেখে দেবেন, ঠান্ডা করে বয়ামের মধ্যে রেখে দেবেন। আর বন্ধুরা যদি বেশি দিন রাখতে চান, একটু যখন ভাজবেন একটু ভিনিগার দিয়ে দেবেন। যদি 6 মাস 7 মাস রাখতে চান, তাহলে একটু ভিনিগার দিয়ে ভাজতে থাকবেন, তাহলে আর নষ্ট হবে না বন্ধুরা। দেখুন বন্ধুরা কিরম লাগছে। আবারও মশলা দেব, পুরো মশলাটা দিতে হয় বন্ধুরা। সব কিছু 1 চামচ করে নিয়ে নেবেন, নিয়ে ভাজবেন। ভেজে তারপরে এইভাবে দিয়ে দেবে। একদম ড্রাই করে নেব বন্ধুরা, একদম আমি ড্রাই করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। এরকম হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। একদম হয়ে গেছে। আর শুকনো হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। এটা ঠান্ডা হলে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। এখন গরম আসছে সামনে, বসে বসে ছাদের উপরে বসে বসে খাবো বিকেলে করে। বাই বাই বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করব।